সম্মানিত হাজরিন, যখন আমরা আলোচনায় যাই অনেকের অনেক উপদেশ পাই, অনেকের অনেক আবেদন পাই। কেউ বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না। আমি বলি আমি কি এখানে নির্বাচন করতে এসেছি যে রাজনৈতিক বক্তব্য দিব? কথা বলেন ঠিক কিনা? বলার দরকার আছে। আবার কেউ বলে হুজুর এমন ওয়াজ করবেন মাটি যেন ফেটে কাঁপতে যায়। আচ্ছা আমি কি ভূমিকম্প? মাটি ফেটে যাবে বলেন তো, আমি কি ভূমিকম্প? আবার কেউ বলে হুজুর এমন ওয়াজ করবেন চোখ দিয়ে যেন পানি বের হইতে হইতে জামা কাপড় ভিজে যায়। মা বাবা মরে যায় সেখানে চোখের পানি বের হয় না, আর হুজুরের ওয়াজ শুনে চোখের পানি বের করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ বলে হুজুর ওয়াজ করতে করতে এমন হাসান হাসাবেন বুকটা যেন ফাটতে যায়। বলেন তো আমি কি বুক ফাটার সেই যন্ত্র? কথা বলেন, বুকটা ফাটা যায় অঙ্ক করে আমি কি সেই লোক? আমি কথা বলবো কোরআন হাদিসের। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আয়াত পড়েছি, কোরআন থেকে কথা বলবো, এটাই তো মূল উদ্দেশ্য, তাই নাকি? এই কোরআনটা পবিত্র কোরআন শরীফ আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে। আমার ভাই খুব সুন্দর করে আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেন দাম বাড়লো আমাদের? আমি এরপর থেকে কিছু কথা বলে মূল আলোচনায় যাব। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক 1,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। যে রাসূলের উপরে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবগুলো এবং যতগুলো মুজিজা আছে এই মুজিজাগুলো এখন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে যে মুজিজা দিলেন সেই মুজিজা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে যে জাবুর কিতাব অবতীর্ণ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উপরের যতগুলো উড়ন্ত পাখি আছে সব পাখিগুলো বসে বসে তার কণ্ঠ দিয়ে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতেন। বলে সুবহানাল্লাহ। এই ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন হাতের লাঠি। কথা বলেন ঠিক কিনা? যখন তিনি হাতের লাঠিটা ছেড়ে দিতেন সঙ্গে সঙ্গে ওই লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন যখন তিনি কোনো অন্ধ ব্যক্তির গায়ে হাত দিতেন সঙ্গে সঙ্গে ওই অন্ধ ব্যক্তিটা চক্ষুষ্মান হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। নবীরা চলে গেছেন, মুজিজাও চলে গেছেন। আমার নবীজির উপরে যেই মুজিজা, যেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এই কোরআনুল কারীম আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রথম কোয়ালিটি হলো তোমাদের ঈমান আনতে হবে। বলে তো কি আনতে হবে? যাদের মধ্যে ঈমান আসবে আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম তাদের সঙ্গে যখন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানগুলো আরো বেড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিন তো তারাই আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তরগুলো ভেবে ভয়ে কেঁপে উঠে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরে বললেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন
মুমিনদের কোয়ালিটি হলো যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় অথবা তারা নিজে যখন পড়ে তাদের হৃদয়গুলো কম্পিত হয়ে যায় আর তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক পরে বললেন তাদের আরেকটি কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের আরেকটি কোয়ালিটি হলো তারা যথাসময়ে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন যারা নামাজ কায়েম করবে এরা সব অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। বলে সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দেয় মসজিদে আমার নবীজি বলেন যখন কোন বান্দা ইমানদার বান্দা যখন ওযু করে আর ওই আযান যখন কান দিয়ে শুনে সিমাতুল আযান শোনার পরে যখন ওই বান্দা ওযু করে কদম মেরে মেরে যায় নামাজের দিকে যায় অথবা মসজিদের দিকে যায় তখন থেকে শুরু হয়ে যায় জিকরুর রিজলাইনে তার দুই পায়ের জিকির শুরু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন যায় নামাজে দাঁড়িয়ে যায় দাঁড়ার পরে যখন বান্দা যখন দুই হাত নিয়ত করে বাঁধে জিকরুল ইয়াদাইনে তার দুই হাতের জিকির শুরু হয়ে যায়। একটু আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার বান্দা যখন দাঁড়িয়ে যখন যায় নামাজ দাঁড়িয়ে যায় সিজদার স্থানের দিকে যখন দাঁড়িয়ে যায় তাকিয়ে তাকিয়ে তখন জিকরুল আইনাইনে তার দুই চোখের জিকির শুরু হয়ে যায়। এরপরে বান্দা যখন সূরা কিরাত পড়া শুরু করে দেয় সঙ্গে সঙ্গে জিকরুল কলব তাদের অন্তরের জিকির শুরু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যখন কোন বান্দা যখন আমার কোন উম্মত ফজরের ফরজ নামাজগুলো যখন পড়ে তখন ওই বান্দার জন্য আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কারের ব্যবস্থা করে দেন। বলে সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যখন ওই ব্যক্তি পৃথিবী থেকে বের যায় বিদায় হয়ে যায় তখন ঈমানের হালতে চলে যায় ঈমান নিয়ে মনে মনে কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুই নাম্বার আল্লাহ পাক তার কবরের আযাবগুলোকে বাতিল করে দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী বলেন যখন কোন আল্লাহর বান্দা আমার উম্মতেরা যোহরের 4 রাকাত আর আসরের 4 রাকাত মোট কয় রাকাত হলো বলেন তো? এই 8 রাকাত নামাজ কোন ব্যক্তি যখন আদায় করবে নিয়মিত নবীজি বলেছেন এই 8 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক ওই নামাজীর জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেন। বলে সুবহানাল্লাহ। এইবার যখন কোন বান্দা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে না নাই আর এশার কয় রাকাত তাহলে মোট কয় রাকাত হলো? এই 7 রাকাত নামাজ যখন কোন আল্লাহর বান্দা আদায় করবে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিয়ে দেন। আজকে সমাজে নামাজ আছে সপ্তাহে একদিন, ঠিক কিনা? তাও কখন যায়? আজান হয়ে যায়, সুন্নত নামাজ হয়ে যায়, বক্তৃতা হয়ে যায়, খুতবা হচ্ছে শুরু, তারপরও খবর নাই। কোন মতো যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়ে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ আছে সপ্তাহে একদিনও পড়ে না, বছরে 2 বার ঈদের মাঠে সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নামাজ আদায় করবে এদের জীবনটা তো আমার নামে বিলীন করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা আয়াত দিয়ে জানাই দিলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার।
প্রকৃত ইমানদার যারা, তারা অবশ্যই বলবে যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার সময় যত কিছু আছে সব কিছু কার নামে উৎসর্গ করবে বলেন তো? আল্লাহর নামে উৎসর্গ করে দেবেন। আমার নবীজি বলেছেন ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। কয়টি বলেন তো? 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই, পালনকর্তা নাই, কোনো রব নাই। এই কথা স্বীকৃতি দেওয়া সর্বশ্রেষ্ঠ আর সর্বোৎকৃষ্ট, নিকৃষ্ট, সবচেয়ে যেটা ছোট সেটা হলো পথের মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটা মুসলমানের জন্য, মানুষের উপকারের জন্য সরিয়ে ফেলে দেওয়া। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে জানাই দিলেন ইমানদারদের কোয়ালিটি হবে 9টি। বলেন তো কয়টি? একজন ইমানদার যদি 9টি কোয়ালিটি জীবনে বাস্তবায়ন করতে পারে, আমার আল্লাহ বললেন এদের জন্য হলো মহান পুরস্কার। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানাই দিলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। জোরে বলেন আল্লাহু আকবার। الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করে দিয়েছি, আপনারা কি রাগ করছেন নাকি? যেহেতু সময় স্বল্প, কথা বলবো অল্প, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? মুনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি বেশি রাত করব না, মাত্র 1 ঘন্টা আপনাদের কাছে সময় নেব। আমরা কিন্তু চায়ের হোস্টেলে যদি বসি, সিনেমার সামনে কেউ যদি বসে, মোবাইল সামনে নিয়ে বসি, 1 ঘন্টা এমনি চলে যায়, টের পাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাজলিসে আছি, এখানে লাভ আছে না নাই? তাহলে একটু বলি, আমার নবীজি বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস, যখন কোন বান্দা, আল্লাহর কোন বান্দা বাড়ি থেকে বের হয়ে কদম মেরে মেরে আল্লাহর কালামের একটি আয়াত শোনার জন্য আসে, আমল করুক আর নাই করুক, ওই বান্দা যদি শুধু বসে বসে শুনে 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সব, সেই সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আর যদি কোন বান্দা, আল্লাহর কোন বান্দা আমল করার নিয়তে যদি বাড়ি থেকে বের হয়ে কদম মেরে মেরে ইসলামী জালসায়, কোরআনের হাদিসের মাজলিসে সে বসে পড়ে, আর একটি আয়াত যদি আমল করার নিয়তে আসে, নবীজি বলেছেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেন। তাহলে লাভ আছে না নাই? আজকে দেখা যায় বছরে একদিন ইসলামী জলসা হয়, কথা বলেন ঠিক কিনা? অথচ এই একটা দিন সারা রাত নয়, মাত্র ধরো 12টা 1টা পর্যন্ত এই রাত্রিটা আমরা সময় দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে ঈমান আছে এরাই কিন্তু এই জায়গায় আসে। কথা বলেন। কোরআনের মাজলিস হচ্ছে, আমরা বাড়িতে ঘুমাচ্ছি, টিভি নিয়ে ব্যস্ত আছি, ডিশের লাইন, স্টার জালসা, জি বাংলা, কিরণ বাংলা নষ্ট করলো সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদের উদ্দেশ্যে বলি, ও মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে আপনারা এই চ্যানেলগুলো থেকে বিরত রাখেন। চরিত্র নষ্ট হয়ে গেলে আর ফেরত পাওয়া যাবে না। একবার যদি চরিত্র চলে যায়, এই চরিত্র আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
মা বোনদের উদ্দেশ্যে আল্লাহর নবী বলেছেন, তোমরা যে চারটি কাজ করো আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জান্নাত। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই চারটি কাজ করলে মা বোনেরা ইমানদারদের মধ্যে, মুমিনের মধ্যে গণ্য হয়ে যাবে। এক নাম্বার কাজ হলো, মা বোনদের উদ্দেশ্যে বলা হয়েছে যখন মসজিদ আজান হয়ে যায় অথবা নামাজের সময় হয়ে যায় তখন যেন সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নেয়। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, রমজান মাস যখন চলে আসে রমজানের রোজাগুলো যেন ঠিক মতো আদায় করে নেয়। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 হলো, স্বামীর খেদমত করতে হবে। নাম্বার 4 হলো, পর্দার সঙ্গে থাকতে হবে। এই চারটি কাজ যদি কোনো মা বোন করে আমার নবীজি বলেছেন তার জন্য জান্নাত আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই চারটি কাজের মধ্যে মা বোনরা কয়টি কাজ করে? বিশেষ করে পর্দা তো সমাজে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? জানালার পর্দা দামি দামি, টিভির পর্দা দামি দামি, দরজার পর্দা দামি দামি, কিন্তু আমাদের মা বোনদের পর্দা পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমরা বাড়ির অভ্যন্তরে থাকো, ঘরের ভিতরে থাকো, জাহিলিয়াত যুগের মতো তোমরা হেলে দুলে নিজেদেরকে প্রদর্শন করো না। অথচ আজকে যদি মার্কেটে যাওয়া যায়, হাট বাজারে, রাস্তাঘাটে, মেয়েদের কোনো পর্দার কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? এই পর্দার কথা যখন নবীজি বলেন আর যখন কোরআনের আয়াত নবীর উপরে নাজিল হওয়া শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরবের ওই কাফের বেঈমানরা একটা পরামর্শ সভা শুরু করলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিতাব নাজিল হচ্ছে, ওহী নিয়ে আসে, এটা বন্ধ করা দরকার। একটা আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আরবের কাফেররা তারা একটা পরামর্শ সভা করলো, কি করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করা যায় কেমনে? তোমরা সবাই আমার সঙ্গে যোগ দাও। আরবের লিডার ছিলেন একজন, এই কাফের সবাইকে ডাক দিয়া বলল, এখন আমরা একটা কাজ করি, যারা মুরব্বী, যাদের চুল দাড়ি পেকে গেছে, বেঁচে আছে, তাদের কাছে গিয়ে আমরা অতি যুগের অর্থাৎ পূর্ব যুগের কিছু ঘটনা শুনে আসি, আর আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করব, তখন সে উত্তর দিতে পারবে না, সে লাঞ্ছিত হবে। বলে নাউজুবিল্লাহ। কোরআন আর আমাদের সামনে বলবে না, ওহির কথা বলবে না, নামাজের কথা বলবে না, যাকাতের কথা বলবে না, পর্দার কথা বলতে পারবে না, সমাজ থেকে সমাজচ্যুত হয়ে যাবে। এই চিন্তায় গবেষণায় তারা পূর্ব যুগের লোকদের কাছে গিয়ে গিয়ে তারা অতীতকালের ঘটনাগুলো নিয়ে এসে আল্লাহ রাসূলকে একটা দিন ধার্য করে বললেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কবে বসবে বলো। আল্লাহ রাসূল ডেট দিলেন, সময় হয়ে গেল, বসে পড়লো। এক এক করে সবাই প্রশ্ন করা শুরু করে দিল। এর মধ্যে একজন বলে আসলো যে বলো তো, এইবার তোমাকে আমরা এমন একটা প্রশ্ন করব। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে ওই কাফের ইহুদিদের মুশরিকদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম। যে হে মক্কার কাফেররা, হে ইহুদিরা, মুশরিকা, তোমরা যদি বিভিন্ন প্রশ্ন আল্লাহ রাসূলকে করো অপমান করার জন্য, তাহলে শুনে রাখো, জেনে রাখো, তোমরাই লাঞ্ছিত হবে, তোমরাই অপমানিত। মুমিনের গুণ হচ্ছে 9টি। কয়টি বলেন তো? 9টি। এই 9টি গুণ নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। 9টি গুণ সম্পর্কে আলোচনা করা খুব কঠিন হয়ে যাবে, আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন। সবাই বলি তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধ কবরে বন্ধ তালা, কে খুলিবে ওই তালা,
যে পড়িবে নামাজ কালাম, যে পড়িবে নামাজ কালাম, সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু। আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, অল্প সময় শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 189 নম্বর আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমানার রাসূল, রাসূল ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যে সমস্ত বিষয় তার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই বিষয়ের উপর ঈমান নিয়ে এসেছে। কে বলেন তো? আল্লাহ রাসূল। কে নিয়ে এসেছে? আল্লাহ রাসূল নিয়ে এসেছেন। এরপরে আল্লাহ পাক বললেন আল মুমিনুন, মুমিনগণ নিয়ে এসেছেন। এরপরে পরের বলছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন মানে সবাই, সবাই ঈমান নিয়ে এসেছেন। আমানা বিল্লাহ কার উপর বলেন তো? আল্লাহর উপর, ও মালাইকাতিহি তার ফেরেশতাগণের উপর, এরপর ও কুতুবিহি তার কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলি এবং রাসূলগণের উপরে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলের সঙ্গে তারা পার্থক্য করে নাই, তারতম্য করে নাই। এবং তারা বলেছিল ওয়াকালু সামি'না, আমরা শ্রবণ করলাম, ওয়া আতানা আমরা মেনে নিলাম, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমার পালনকর্তা আমাদেরকে maaf করে দাও, কারণ তোমার দিকেই যেতে হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হাশরের ময়দানে যখন মানুষদেরকে দাঁড় করানো হবে, বিভিন্ন বিষয় যখন প্রশ্ন করা হবে, একজন মানুষকে বলবে তুমি কতটুকু আমল করেছো এবার বলো। লোকটি বলবে আল্লাহ আমি দুনিয়ার বুকে এত গরীব ছিলাম, যার কারণে আমি ঠিক মতো আমল করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাবেন। বলে আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহর কাছে কোনো কৈফিয়ত খাটবে। আপনি ধনী হন আর গরিব হন, অসুস্থ হন আর আপনার রাগ বেশি হোক, আপনি যত বড় মাস্তান হন আর সন্ত্রাস হন আর দামি মানুষ হন না, করে বড় নেতা হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার নেওয়া শুরু করবে তখন কোনো কৈফিয়ত খাটবে। এই গরিব মানুষকে যখন বলা হবে দুনিয়ার বুকে তুমি কতটুকু আমল করেছো বলে দাও, লোকটি বলবে আল্লাহ আমি দুনিয়ার বুকে এমন গরিব ছিলাম, আবার অভাব ছিল, অনটন ছিল, আমি ইবাদত করতে পারি নাই। এবার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাবেন। বলবে হে আমার বান্দা নবী বলো তো দুনিয়াতে তোমার কি অবস্থা ছিল? ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ দুনিয়াতে আমি এমন গরিব ছিলাম,
এক মাস ধরে একটি পোশাক পরেছি, তারপরও আমি তোমার ইবাদত থেকে স্মরণ থেকে বিমুখ হয়ে যাই নাই। একটু আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। এরপরে একজন ধনী ব্যক্তিকে নিয়ে আসা হবে। ধনী ব্যক্তিকে বলবে, দুনিয়ার বুকে তুমি কতটুকু আমল করেছো একটু বলে দাও। ধনী ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এত ধন সম্পদ, এত ফ্যাক্টরি ছিল, টাকা পয়সা, যার কারণে হিসাব করতে করতে 16 সময় চলে গেছে, আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে সুলাইমান নবীকে দাঁড় করাবে। এইবার বলবে, হে আল্লাহর নবী, দুনিয়াতে তোমার কেমন অবস্থা ছিল একটু বলে দাও। এইবার সুলাইমান নবী বলবে, আল্লাহ আমাকে আপনি এত ধন সম্পদ দিয়েছিলেন, যার কারণে আমার এতগুলো গোডাউন ছিল, এই গোডাউনের চাবিগুলো বহন করার জন্য 17টি উটের প্রয়োজন ছিল। বলি সুবহানাল্লাহ। তুমি কতটুকু আমল করেছো? এইবার আল্লাহর নবী সুলাইমান ইসলাম বলবে, আল্লাহ দুনিয়াতে আমি মুহূর্ত পর্যন্ত তোমার স্মরণ থেকে আমি দূরে সরে যাই নাই। এটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, গরিব হই আর ধনী হই কোন কৈফিয়ত আল্লাহর দরবারে খাটবে না। আওয়াজ দিয়া বলেন, খাটবে। এরপরে একজন অসুস্থ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন, বলবেন, হে আমার বান্দা, বলে দাও তুমি দুনিয়ার বুকে তোমার কি আমল করেছো একটু বলো। এইবার লোকটি বলবে, আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, ঠিক মতো আমল করতে পারি নাই। ও আল্লাহ, আমি এখন কি করব? যতটুকু আমল করেছি এইটুকুই আমার। এবার আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে আসবেন। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামকে বলবেন, হে আমার বান্দা, হে আমার নবী, বলো তো দুনিয়াতে তুমি কেমন অসুস্থ ছিলে? এইবার তিনি বলবে, আল্লাহ 1 নয় 2 নয় 18টি বছর পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, এরপরও তোমার ইবাদত থেকে আমি দূরে সরে যাই নাই। এটা আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, এমন একজন ব্যক্তিকে ডাক দিবেন যেই ব্যক্তি দুনিয়ার বুকে তার পিতামাতার খেদমত করতে পারে নাই ঠিকমতো। এইবার ডাক দিয়া বলবে, দুনিয়াতে তোমার পিতামাতার কতটুকু তুমি খেদমত করেছো? এইবার ব্যক্তি বলবে, আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রী, আমার বিভিন্ন নাতি-পুতির জন্য আমার মায়ের খেদমত করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক একবার মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছেন। মূসা নবী বলতেছেন, আল্লাহ একটা আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার যদি অনুমতি পাই। আল্লাহ পাক বলবেন, মূসা অনুমতি দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম এবার প্রশ্ন শুরু করা দিল। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি জান্নাতে যাব? হ্যাঁ। তো জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? এই কথা বলো না। তোমরা চলে যাও ছোট বাচ্চারা। মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ জান্নাতে থাকবো, আমার সঙ্গে কে থাকবে? সর্বপ্রথম কোন মন্ত্রী, কোন এমপি, মিনিস্টার না, কোন নবী রাসূল থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মূসা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে কোন এমপি মন্ত্রী থাকবে না, কোন মিনিস্টার থাকবে না, কোন নবী রাসূল থাকবে না, তোমার সঙ্গে একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ দুনিয়াতে এত দামি দামি মানুষ থাকার পর কসাই আমার সঙ্গে থাকবে, কারণটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মূসা দেখো দেখো, তাহলে যাও অমুক বাজারে গিয়া তুমি সচক্ষে শরীরে দেখে আসো। বলে সুবহানাল্লাহ। মূসা আসলাম আল্লাহর কাছে ঠিকানা নিয়ে বাজারের দিকে রওনা হলো। দেখলেন একজন কসাই, সব বস্তুগুলো বিক্রি হয়ে গেল, সুন্দর সুন্দর হার ব্যতীত হার ছাড়া কিছু বস্তু তিনি পটলা করে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, সালামের জবাব নিলেন। এবার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, ভাই আপনার যদি অনুমতি পাই আজকের দিনে আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই। বলে সুবহানাল্লাহ।
কসাই বললেন অবশ্যই মেহমানদারি করার সুন্নত অবশ্যই করব। সঙ্গে সঙ্গে দুইজন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এইবার কসাই বললেন ভাই আপনি একটু দরজায় অপেক্ষা করেন, আমি ভিতরে যাই ঘুরে আসি। এইবার কসাই ভিতরের দিকে প্রবেশ করে তার মা ছিল দোলনার মধ্যে, তিনি ভিতরে ঢুকায়া আগে সুন্দর করে মাকে খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর করে দোলনার মধ্যে রেখে দিলেন। আসতে একটু দেরি হয়ে গেল। এবার বাইরে যখন আসেন মুসা আলাইহিস সালাম এমনি তো রাখছিল, কারণ সে এক থাপ্পড়ে বনি ইসরাইলের একটা মানুষকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? বলছে তোমার এত দেরি করলে কেন? এইবার কসাই বলল যে ভাই আগে শোনো, আমার মায়ের খেদমত করেছি, একটু দেরি হয়ে গেছে, তোমার কাছে ক্ষমা চাই। একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করলেন, বসতে থাকলেন। দেখে তার মা কি সুন্দর করে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান আজকে আমার জন্য যা কিছু করেছে, আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ নবী, এই জামানার শ্রেষ্ঠ রাসূল হযরতে মুসার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে দিও, বলি সুবহানাল্লাহ।